নমস্কার গাইস, আমি শুভজিৎ। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আমার চ্যানেল গাছ লাগান প্রাণ বাঁচানে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতে থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আজকে আমি কোন গাছটির বিষয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, বাগানীদের মধ্যে আর কি সবথেকে জনপ্রিয় একটি গাছ। এটিকে অনেকে বাগান বিলাসও বলে, অনেকে বুগেনভিলিয়াও বলে এবং অনেকে কাগজি ফুলও বলে থাকে। এই গাছটির বিষয়ে আমি আজকে কথা বলবো। কিভাবে এই গাছটির আপনারা পরিচর্যা করবেন, কত ইঞ্চি টবে আপনারা এটিকে এনে প্রতিস্থাপন করবেন, মাটি কিভাবে তৈরি হবে এবং গাছটিতে আপনারা কবেলা জল দেবেন এবং গাছটিকে বাগানের কোন স্থানে রাখবেন, এই সম্পূর্ণ বিষয়গুলিতে ধরে ধরে আজকে আপনাদেরকে আমি বলবো এবং বলবো যে কত তাড়াতাড়ি এই গাছটিতে কয়েকটা টিপস আর কি ঠিকঠাক মতন করলে কত সুন্দর রেজাল্ট পাওয়া যায় আর একটা খুব সুন্দর বনসাই লুকও পাওয়া যায়। আর মার্কেটে অনেকগুলো ভ্যারাইটি আর কি অ্যাভেলেবেল আছে। আপনারা বড় ভ্যারাইটি বা ডুয়াব ভ্যারাইটি যেরকম ইচ্ছা আপনারা সেরকম কিনতে পারেন। ভ্যারাইটির ওপর নির্ভর করে গাছে কতটা আর কি ফুল আসবে। তাই আপনারা যেই নার্সারি থেকে আর কি গাছটিকে বাড়িতে আনবেন একটুখানি দেখে আনবেন, কারণ অনেক সময় লোকাল ভ্যারাইটিগুলোতে কিন্তু ভালো ফুল আসে না। সেগুলো আপনাদের নার্সারি থেকে দিয়ে দেয়, কিন্তু বাড়িতে আনার পর 1 বছর হয়ে যায়। আমি অনেক গাছ দেখেছি যে তাও ফুল আসছে না, আর গাছটা বড়ই হয়ে যাচ্ছে কিন্তু কোনো রকম কোনো রেজাল্ট পাওয়া যায় না। তাই আমি বলবো আপনাদেরকে যে একটুখানি আপনারা গাছটি যখন কিনবেন তখন একটু গাছটির ভ্যারাইটিটি জিজ্ঞাসা করবেন আর ইউটিউবে বা গুগলে একটুখানি সার্চ করে নেবেন যে কোন ভ্যারাইটিটা ভালো, কোন ভ্যারাইটিটাতে ফুল বেশি আসে, সেই হিসাবে আপনারা আর কি আনবেন। অনেকগুলো ভ্যারাইটি হয়, আমার কাছে 4টে ভ্যারাইটি আছে। এই দুটো হচ্ছে আমার বাড়ির সামনেরটায়, আর রাস্তার ধারে আমার এই দুটো ভ্যারাইটি আছে। এই গাছটা তো ফুল এসছে দেখুন। আর এই ভ্যারাইটির গাছটার পাতাটা একটু অন্যরকম, পাতাটা একটুখানি পাতাবাহারের গাছের মতন। এই ফুলটাও একটু হলদেটে টাইপের। এই গাছটাতে আমি এখনো ফুল পাইনি। তো গাইস, সঙ্গে থাকুন আর দেখুন পুরো ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। লেটস স্টার্ট। তো গাইস, সবার প্রথমে আসবো গাছটির কত দাম। গাছটি আপনারা 20 টাকা থেকে শুরু করে আপ অফ 300 টাকা গাছটি চলে যায়। 20 টাকা থেকে শুরু করে গাছের ভ্যারাইটির ওপর আর কোন নার্সারি আর থেকে আর কি আপনারা কিনছেন সেটার ওপর নির্ভর করে। আর মার্কেটে প্রচুর, মানে 1000 বা 1500 খানা মতন ভ্যারাইটি আছে এই বুগেনভিলিয়ার। তাই আপনারা যখন কিনবেন দেখে কিনবেন আর ফুল সমেত গাছটি কেনার চেষ্টা করবেন। বাড়িতে আনার পরে ফুলটাকে ছেটে দেবেন আর গাছটি বাগানের ছায়াযুক্ত স্থানে সেই গ্রো ব্যাগে যেরকম অবস্থায় থাকবে ঠিক সেরকম অবস্থাতেই 7 থেকে 9 দিন, ম্যাক্সিমাম হলে 10 দিন আপনারা রেখে দেবেন। ঠিক আছে? বুগেনভিলিয়া গাছটি খুব মানে আর কি কষ্ট সহ্য করতে পারেন। এই গাছটিকে আপনি যত কষ্ট দেবেন এই গাছটি তত সুন্দর আপনাকে রেজাল্ট বা ফুল দেবে। হ্যাঁ, আপনি এই গাছটিকে পুষবেন, রাখবেন, যত্ন করবেন। এই কথাটা শুনতেও খারাপ লাগছে যে গাছটিকে আপনারা কষ্ট দেবেন, কিন্তু এই গাছটার পরিচর্যার একটা অন্যতম টিপস। এই গাছটিকে আপনি যত কষ্ট দেবেন, অর্থাৎ জল কম দেবেন, একদম বাগানের যেই স্থানটাতে বেশি রোদ পড়ে সেই জায়গাটায় আপনারা রাখবেন, তত ভালো এই গাছটিতে আপনারা রেজাল্ট পাবেন।
তো গাইজ গাছটি আনার বিষয়টা গেল। এবার গাছটিকে আপনারা প্রতিস্থাপন কিভাবে করবেন এবং কীরকম মাটিটি হবে। তো গাইজ গাছটিকে আপনারা আনার পরে কমপক্ষে যদি একটুখানি বড় ম্যাচিওর গাছ আনেন তাহলে 8 থেকে 10 ইঞ্চি টবের মধ্যে লাগানোর চেষ্টা করবেন। আর বিশেষ করে সেটি মাটির যেন টব হয়, প্লাস্টিকের হলেও কোনো অসুবিধা নেই। আমি দেখুন এখানে 8 ইঞ্চির একটি টবের মধ্যে এই গাছটিকে লাগিয়েছে। আমার এই যে বড় গাছটি, এই বড় গাছটির বর্তমান বয়স হচ্ছে 2 বছর। এই গাছটিতে আমি আগেও ফুল পেয়েছি। গাছটি আমার বাগানের ভেতরে একটা কোণের মধ্যে ছিল। আর গাছটাকে আমি মাঝে মাঝেই কেটে দিই, হার্ড প্রুনিং করি, কারণ গাছটিকে আমি প্রথমেই বললাম গাছটিকে আপনি যত কষ্ট দেবেন গাছটি তত আর কি বেশি পরিমাণে ফুল দেবে। আর আমি এর আগে গাছটিতে পাতা কম ছিল, মানে এত ফুল ফুটে গেছিলো। আমি গাছটিতে তখন ভিডিওটি করিনি, এখনই ভিডিওটি করছি। আর এখানে আমার এই টেকোমা ফুলের গাছটাতে ফুল ফুটে আছে, এরকম ফুটতে থাকে। এই গাছটাকে আমার একটুখানি আমি অনেকদিন ধরে পরিচর্যা করছি না, কিন্তু এই গাছটিকে একটা খুঁটি দিয়ে এটিকে বেঁধে দিতে হবে, নাহলে গাছটা মাথাটা এরকম ঝুলে যাচ্ছে। তো গাইজ মূল বিষয়ে আসি। তো এইবারে গাছটিকে কিভাবে আপনারা প্রতিস্থাপন করবেন, মাটি কীরকম হবে। প্রথমেই বললাম 8 থেকে 10 ইঞ্চি আনবেন। আপনারা 6 থেকে 8 ইঞ্চিও আর কি টবের মধ্যে লাগাতে পারেন। আর ম্যাচিওর গাছ হলে 8 থেকে 10 ইঞ্চি টবের মধ্যে লাগানোর চেষ্টা করবেন। মাটিটি হবে হচ্ছে একদম ঝুরঝুরে। এই গাছ কিন্তু তার গোড়ায় জল জমে থাকা একদম পছন্দ করে না, কারণ এই গাছটা খুব রোদ ভালোবাসে। তাই ভেজা ভেজা মাটি থাকবে, গোড়া পচে যাবে, গাছটা একদমই মরে যাবে। ফুলে পাওয়া তো দূরের কথা, গাছটাই আপনার বেঁচে থাকবে না। আর আমি আপনাদেরকে এটাই বলবো, যখন মাটিটি তৈরি করবেন তখন ভার্মি কম্পোস্ট দিয়ে 4 ভাগ যদি মাটি হয় তার মধ্যে 2 ভাগ নেবেন সাধারণ বাগানের মাটি, 1 ভাগ নেবেন ভার্মি কম্পোস্ট বা গোবর সার। এটা দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। আর 1 ভাগ সাদা বালি মাটি, মানে 50 ভাগ সাদা বালি মাটি এবং 50 হচ্ছে বিল্ডিং তৈরি করার লাল বালি। এই দুটো ভালো করে মিশিয়ে আপনারা মাটিটিকে তৈরি করবেন। পারলে একদিন রোদে শুকিয়ে নেবেন মাটিটি। আর এটা কম্পালসারি, এটা আপনারা যারা যারা করতে চান তো করেন, আমিও করেছি। আর যারা যারা না করবেন না সেটা না করলেও হবে। এবার আপনাদের অনেকের প্রশ্ন থাকবে যে দাদা যারা করবে না তাদের কাছে কি ফুল আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আসুন। এই দেখুন, এই যে রাস্তার ধারে আমি যে দুটো গাছ লাগিয়েছি, সেই দুটো গাছে কিন্তু আমি মাটিটি তৈরি করার পরে ওইখানে কিন্তু এই গাছ দুটোতে কিন্তু আমি রোদে শুকায়নি মাটিটি, কিন্তু এই গাছটিতেও ফুল এসছে। তো আমি দুটোই আপনাদেরকে দেখিয়ে দিলাম। কম্পালসারি এটা আপনারা মানে মাটিটি তৈরি করার পর রোদে শুকাতেও পারেন, অথবা আপনারা নর্মাল মাটি ওই যেই মাটিটি তৈরি করেছেন সেটার মধ্যে গাছটাকে বসিয়েও দিতে পারেন। কিন্তু হ্যাঁ, ওই 1 সপ্তাহ 10 দিন গাছটিকে আপনারা কিনে আনার পরে বাগানের ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করবেন। এনে এই গাছটাকে লাগিয়ে দিলাম, এটা কিন্তু করবেন না। একটা আবহাওয়া থেকে আরেকটা আবহাওয়াতে আসার পর গাছটা নিজেকে মানিয়ে নিতে সময় নেয়। আর এই অনেক গাছ যখন এইটি আপনারা হটপাট করে লাগিয়ে ফেলেন, এই স্ট্রেসটা না নেওয়ার ফলে কিন্তু অনেক গাছ মারা যায়। ঠিক আছে, তাই চেষ্টা করবেন রেখে দাও। এবার আসি গাইজ, গাছটিকে আপনারা কোন স্থানে রাখবেন। আমি প্রথমেই বলেছি গাইস, এই গাছটি প্রচুর কষ্ট সহ্য করতে পারে। আর এই গাছটিকে যত কষ্ট দেবেন তত ভালো রেজাল্ট পাবেন। তাই জন্য বাগানের সবথেকে বেশি রোদ বা আলো পড়ে যেই স্থানটিতে, সেই স্থানটিতে এই গাছটিকে বসিয়ে দেবেন। কম আলোযুক্ত বা ছায়াযুক্ত স্থানে যদি এই গাছটিকে আপনি রাখেন তাহলে কিন্তু ফুল আসবে না। তখন কিন্তু আপনারা ভালো রেজাল্টও পাবেন না। আর ভাববেন সার মাটি দিয়ে এত শখ করে গাছটিকে লাগালাম ফুল পাবো বলে, কিন্তু ফুল পেলাম না। কিন্তু দোষটা হচ্ছে আপনারই, কারণ আপনি এই নিয়মগুলো মানেননি। এবারে আসি গাইজ, গাছটিকে আপনারা 24 ঘন্টায় কতবার জল দেবেন এবং গাছটিকে আপনি কি খাবার দেবেন। তো গাইজ, এই গাছটি
খাবার বলতে আমি মাসে একবার মাটিটি টবের ওপরের লেয়ারের মাটিটি খুঁড়ে গোবর থাকলে সেই গোবর অথবা ওই ভার্মি কম্পোস্ট এই দুটোই দিই, যা আমি আমার সব গাছগুলোতে দিয়ে থাকি। আর এক্সট্রা কোনো এই গাছের পরিচর্যা করি না আমি। আর এই গাছটিতে একটা প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে খুবই মিলিবাগের আক্রমণ। তাই আপনারা মাসে একবার শ্যাম্পু গোলা জল, একটু 1 বালতি জলের মধ্যে শ্যাম্পু এবং 1 চামচ সার্ফ দিয়ে আর কি জলটিকে ভালো মতন করে গুলিয়ে গাছটিকে স্প্রে করে দেবেন, যাতে মিলিবাগের অ্যাটাকটা এই গাছটাতে না হয়। না হলে গাছটি মারা যাবে, পুরো ধরে যাবে গাছটার মধ্যে, আর তারপরে গাছটি অবভিয়াসলি মারাই যাবে। তাই এইটা আপনারা করবেন, এটাই হলো পরিচর্যা। আর গাছটিকে আমি যখন জল দিই 24 ঘন্টায় একবারই জল দিই, গাছটিকে পুরোপুরি স্নান করে জল দিই। এর থেকে বেশি পরিচর্যা আমি গাছটার করি না। আর এই স্বল্প পরিচর্যাতে এই গাছগুলোতে খুব বেশি পরিমাণে ফুল আসে বলেই এই গাছগুলো আর কি এত মানে আর কি চল এই গাছগুলো করার। আপনারা দেখবেন রেল লাইনে, রাস্তার হাইওয়ের পাশে এই গাছগুলোই বসায়, কারণ এই গাছগুলো খুব স্বল্প পরিচর্যায় খুব সুন্দর ফুল দেয় আর দেখতেও খুব ভালো লাগে। তো গাইস, আজকের জন্য এতটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।